আল্লাহ তাআলা বলেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন তোমাদের যে বিপদ আপদ ঘটে এ বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাদের যে বিপদের মধ্যে লিপ্ত করে দেই, যেই রোগাক্ত আমি করে দেই, যেই রোগ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দান করি বান্দা, এটা আমি আল্লাহ পাকের পক্ষ থেকে নয়, বরং ফাবিমা কাসাবাত আইদিকুম, ও বান্দা এটা তোমাদের হাতের কামাই। জোরে কোন কার কামাই? বান্দা তুমি দুনিয়াতে যেই পরিমাণ কর্ম করবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কিছু প্রতিফল দুনিয়ার মধ্যে তোমাদেরকে দিব। বান্দা গুনাহ করবা, আমি আল্লাহ পাকের ইবাদত করবা না, বন্দেগী করবা না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিভিন্ন প্রকারের মুসিবত চাপিয়ে দিব, বিভিন্ন প্রকারের মুসিবত চাপিয়ে দিব। এ বান্দা জানো, যেমনি ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন অতীত উম্মতদের প্রতি বিভিন্ন প্রকারের মুসিবত চাপিয়ে দিয়েছি। কেমন মুসিবত? বলে এমন মুসিবত চাপিয়ে দিয়েছি এক পর্যায়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছি। জোরে কান্না নাউযুবিল্লাহ। আল্লাহ যদি ধরে উপায় আছে, কিন্তু আমাদের কোনো হুঁশ নাই। আমরা শুধু গুনাহ করতেই থাকি, গুনাহ করতেই থাকি, যার ফলে আজকে দুনিয়ার দিকে তাকান, আমরা মুসলমান, পুরো বিশ্বের মুসলমান আজকে লাঞ্ছিত, অপমানিত। কেন? বলে একটাই কারণ, আমরা মুসলমান হয়েছি বটে, কিন্তু আজ পর্যন্ত আমরা গুনাহ থেকে বাঁচতে পারি নাই, গুনাহ থেকে বাঁচতে পারি নাই। জোরে কোন না কথা ঠিক না বেঠিক? আর একটু জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এই জন্য আজকে আমাদের এই অবস্থা। আমরা মুসলমান যেখানে যাই অপমানিত হচ্ছি, আমরা মুসলমান যেখানে যাই লাঞ্ছিত হচ্ছি। আমাদের উপরে হিন্দুরা কথা বলে, এর সমান দুঃখ আছে? সবারই কিসমত ঢেকেছে আধার, পড়ে গেছে পাপে নেমেছে জুলমাত। সবারই কিসমত ঢেকেছে আধার, পড়ে গেছে পাপে নেমেছে জুলমাত। কোরআন হাদিস সব ছেড়েছি আমরা, কতক্ষণ না ঠিক না বেঠিক? কোরআন হাদিস সব ছেড়েছি আমরা, কি করে পাবো খোদারি রহমত? সবারই কিসমত ডেকেছে আধার, পড়ে গেছে পাপে নেমেছে জুলমাত। ভুলেছি আদল, ভুলেছি ইহসান, ভুলেছি আদল, ভুলেছি ইহসান। কাদেশে বেথায় জমিন ও আসমান, পথ হারিয়ে কাঁদি গো হযরত, পথ হারিয়ে কাঁদি গো হযরত। কি করে পাবো খোদারি রহমত? সবারই কিসমত ডেকেছে আধার, পড়ে গেছে পাপে নেমেছে জুলমাত। আল্লাহু আকবার, জোরে বলেন। আমরা পুরো বিশ্বের মানুষ, মুসলমানেরা, বিশেষ করে মুসলমানেরা, আমরা আজকে গুনাহের মধ্যে লিপ্ত থাকার কারণে আল্লাহ পাক আমাদের প্রতি অসন্তুষ্ট হইয়া আমাদেরকে লাঞ্ছিত করেন, অপমানিত করেন, আমাদের ইহুদি হাতের মার খাইতে হয়। জোরে কান্না কথা ঠিক না ভাই ঠিক? আমরা তো শুধু গুনাহ করতেই আছি, গুনাহ করতেই আছি, গুনাহ করতেই আছি। এ বাজান ভালো করে বুঝবেন, এক নম্বর কারণ আমার উপরে আপনার উপর মুসিবত আসার কারণ, এক নম্বর গুনাহ করা, গুনাহ করা। দেখুন গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আমাদেরকে লাঞ্ছিত করেন, অপমানিত করেন, কেমনে দুনিয়ার মধ্যে শাস্তি দান করেন রে বাজান। বাস্তব একটি ঘটনা, ভারতের মধ্যে জব্বল জেলায় ঘটনাটা ঘটেছে রে বন্ধু।
কিভাবে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন গুনাহের কারণে আমার উপর আপনার উপর শাস্তি দেন, গুনাহের কারণে আমার উপর আপনার উপর মুসিবত চাপিয়ে দেন রে ভাই। এর যুবক ভাই, এক আল্লাহর বান্দা বিবাহ করেছে, বৈবাহিক জীবন 1 বছর 2 বছর 3 বছর নয়, 18 বছর অতিবাহিত হয়ে গেল, কিন্তু না একটা সন্তান আল্লাহ পাক দান করলেন না। সন্তানের আশায় বাবা কান্দে, মা কান্দে, আল্লাহ গো একখানা সন্তান দান করো আল্লাহ, দুনিয়ার মধ্যে আমাদেরকে একখানা সন্তান দান করো, একখানা সন্তান দান করো মাবুদ গো, একখানা সন্তান দান করে তুমি আমাদের কলিজাখানা ঠান্ডা করে দাও। এইভাবে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে 1 বছর নয় 2 বছর নয় 18 বছর যাবত, কয় বছর যাবত জোরে বলেন, 18 বছর যাবত পর্যন্ত আল্লাহর বান্দা এবং আল্লাহর বান্দি কান্না করেন আল্লাহর দরবারে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, সন্তান আমি আল্লাহ পাক যাকে ইচ্ছা সন্তান দান করি, যাকে ইচ্ছা ছেলে দেই, যাকে ইচ্ছা মেয়ে দেই, যাকে ইচ্ছা ছেলেও দেই না মেয়েও দেই না। জোরে বলুন তো সন্তান দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলুন কে? এই আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি যখন আল্লাহর কাছে কান্নাকাটি করে, না না 18 বছর হয়ে গেল আল্লাহ পাক একটা সন্তান দান করলেন না। এর যুবক ভাই, এই আল্লাহর বান্দি হিন্দুদের একটা মেলায় গেলেন, গিয়া দেখে যে হিন্দুদের মেলার মধ্যে ঘোরাঘুরি শুরু করছে, হিন্দুদের মেলাদের মধ্যে ঘোরাঘুরি শুরু করেছে। এর যুবক ভাই বলুন তো দেখি, আমাদের মধ্যে এরকম মানুষ আছে না নাই? মেলা লাগাই হিন্দুরা, ওই মেলার মধ্যে মুসলমানেরা গিয়ে মেলা ভরপুর করে ফেলে, যেরকম আমাদের মুসলমানরা আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? এরে ভাই, মেলা লাগানো এটা কিন্তু হিন্দুদের খাসলত, এটা হিন্দুদের একটা স্বভাব মেলা লাগানো। আজকে দেখেন এখানে ওয়াজ মাহফিল, অনেক মুসলমান দেখেন মেলার মধ্যে ঘোরাঘুরি করে, কথা কন না ঠিক না ভাই ঠিক? এই জন্য আল্লাহ পাক ডাক কয়, আরে আমার রাস্তাও দুইটা, একটা হলো জান্নাতের রাস্তা, আর একটা হলো জাহান্নামের রাস্তা। এর বান্দা যদি জান্নাতের রাস্তা যারা চলবে, তারা মেলা বাদ দেয়া ওয়াজ মাহফিলের মধ্যে এসে বসে পড়বে, জোরে কন্যা ঠিক দেবে ঠিক। আর যারা জাহান্নামের পথে চলতে চাও, ওদের ওয়াজ মাহফিল ভালো লাগবে না, কোরআনের কথা ভালো লাগবে না, তারা দৌড়াবে ওয়াজ মাহফিল রেখে মেলার মধ্যে, জোরে কন্যা কথা ঠিক লাগবে ঠিক। এই আল্লাহর বান্দি হিন্দুদের মেলাতে গেছে, গিয়ে ঘোরাঘুরি করতেছে, ঘোরাঘুরি করতে 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 দেখে ওই মেলারই এক কোণে একজন সাধু বাবা বসে আছে। কি বাবা জোরে বলেন? সাধু বাবা বসে আছে। এই মেয়েটি তাকিয়ে দেখে, না হারে সাধু বাবার কাছে অনেক মানুষগুলো যাচ্ছে, গিয়ে হাত দেখাইতেছে, হাত দেখায় এই সাধু বাবা হাত দেখে দেখে তার ভবিষ্যৎবাণী বলে দিচ্ছে, যার যা প্রয়োজন সমাধান করে দিচ্ছে, সমাধান করে দিচ্ছে। আল্লাহর বান্দি চিন্তা করলো, হায় রে হায়, 1 বছর নয় 2 বছর নয় 18 বছর যাবত আমি আল্লাহর কাছে কান্না করলাম, কই আল্লাহ তো আমাকে সন্তান দিল না, একটা সন্তানও দিল না, আজকে পাইছি। সাধু বাবার কাছে যাব, সাধু বাবার কাছে মনের আবেগ আমি প্রকাশ করব, দেখি তো সাধু বাবা আমার মনের আবেগখানা মিটাই দিতে পারে কিনা, আমার মনের আশা মিটাই দিতে পারে কিনা। আচ্ছা বলুন তো, এই সাধু বাবা কি মনের আশা মিটাই দিতে পারবে? জোরে বলেন পারবে? না রে বাবা, পারবে না। মনের একমাত্র আশা মিটা দিতেন পারেন কে? এই আল্লাহর বান্দি সাধু বাবার কাছে গেলেন, সাধু বাবাকে ডাক দেখায়, বাবা গো আমার হাতখানা দেখেন। সাধু বাবা তখন হাতখানা দেখলো, দেখে বলতেছে, মা তোমার কি অসুবিধা বলো? এবার ডাক কই, বাবা গো 18 বছর হলো আমার বিবাহ হয়েছে, জানেননি আমি একদিন নয় 2 দিন নয় 18 বছর যাবৎ পর্যন্ত আমি আমার আল্লাহর কাছে কান্নাকাটি করি একটা সন্তানের জন্য। ও বাবা, আমাকে একটা সন্তান আল্লাহ পাক দান করেন নাই। বাবা গো, যদি আমাকে একখানা সন্তানের ব্যবস্থা করতেন তাহলে তো বড়ই খুশি হতাম, আমার জীবনটা বড় ধন্য হতো। ও বাবা, জানেন আমার প্রতিবেশীর সন্তান
গিয়ে মাকে মা বলে ডাকে, আমার চোখ দিয়ে পানি পড়ে আসে রে বাবা। আরে তারা দেখি কত সুন্দর সন্তানকে কোলে নিয়ে বুকের সাথে জড়াই আদর করে চুমে খায়, আব্বু আব্বু বলে ডাকে। আমারও তো মন চায় একটু দোয়া করেন আমাকে যেন আল্লাহ পাক একটা সন্তান দান করে, আপনি একটা সন্তানের ব্যবস্থা করে দেন। এ বাবা আর কিছু চাই না, কিছু চাই না, আমাকে একখানা সন্তানের ব্যবস্থা করে দেন। এই কথা যখন বলল তখন সাধু বাবা একটা চান্স নিল, একটা সুযোগ নিল। এই তো মুসলমানকে ঘায়েল করার একটা সুযোগ পাইছি। কথা কন না ঠিক না ভাই? ঠিক। নবী বলেন রে মুসলমান, এরে আমার উম্মত, তুমি হিন্দুদের যতই আপন ভাবো, যতই আপন ভাবো, বিধর্মীদের যতই আপন ভাবো, যতই বন্ধু ভাবো, দোস্ত ভাবো, না না, ওরা কোনোদিন তোমার বন্ধু হতে পারে না, কোনোদিন তোমার বন্ধু হতে পারে না। ওরা সুযোগ পাইলেই তোমাদের উপর সবল মারবে, এমন সবল মারবে যে তোমার দুনিয়াও শেষ করে ফেলবে, আখিরাতও শেষ করে ফেলবে। যেরকম না কথা ঠিক লাগে ঠিক। অথচ আমরা আজকে মুসলমান, ওই হিন্দুদের কালচার আমরা গ্রহণ করি। আমরা নবীজির কালচারকে, নবীজির আদর্শগুলোকে লাথি মারিয়া আমরা শুধু হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের কালচারকে গ্রহণ করি। জোরে কন্যা কথা ঠিক না ভাই? ঠিক। ওই নেইমার কেমনি চুল কাটাইলো, মেসি কেমনি চুল কাটাইলো, আমরা সে তার কাটিংটাই গ্রহণ করে নেই। মেসি কেমন জামা পরিধান করেছে, কেমন জার্সি পরিধান করেছে, আমরা মেসির জার্সি আর নেইমারের জার্সি গুলো আমরা শরীরের মধ্যে ফিটিং করে নেই, কপি করে নেই। যুবক ভাই, আল্লাহ যদি ডাক দিবে রে আয় আয়, আমি আল্লাহর কাছে, আল্লাহ পাক ডাক দিবেন রে ভাই। নবী বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আর এই দুনিয়ার মধ্যে যার সাথে যার মহব্বত, কিয়ামতের দিন তার সাথেই তার হাসর নাসর হবে। এরা যখন মেসিকে ডাক দিবে, মেসি আয়, দুনিয়ার বুকে তো আমি আল্লাহকে কম জানাও নাই, আজকে আসো, আমি আল্লাহর কাছে আসো, আজকে তো তুমি ধরা পড়েছো। ও ভাই, মেসি বলবে আরে আমার ভক্তগুলো কতজন আছে, দাঁড়াও আসো, আমি একা তো যাইতে পারি না। যখন না ঠিক না ভাই? ঠিক। তখন কি উপায় হবে? বন্ধুরে বোঝাতে চাইলাম যে হিন্দুরা কোনোদিন মুসলমানদের আপন হতে পারে না। যখন না ঠিক না ভাই? ঠিক। ওই তাকাইয়া দেখ, কিছুদিন আগের ঘটনা। আরে চাকমা চাকমা বিধর্মী, চারজন বিধর্মী চাকমা আর একজন মুসলমানের সন্তান, এদের মধ্যে পরিমাণ সম্পর্ক, বন্ধুত্ব সম্পর্ক যে কেউ কাউকে ছাড়া বোঝে না। আর যেখানে যায় একসাথে যায়, যা করে একসাথে করে। এই চাকমারা মুসলমানের বাচ্চাকে ছাড়ে না, মুসলমানের বাচ্চাও তাদেরকে ছাড়ে না। ঘুমাইলেও একসাথে ঘুমায়, যা করে একসাথে করে। আরে ভাই, এর সমান নজির আর কি হতে পারে বলুন তো ভাই? আপনি যে ইহুদিদের সাথে বন্ধুত্ব করলেন, তাদের আদর্শকে আপনি নিজের মধ্যে কপি করে নিলেন ভাই, বলুন তো এর সমান নজির আর কি হতে পারে? এর সমান নজির আর কি হতে পারে? এই পাঁচজন বন্ধু, চারজন চাকমা, একজন মুসলমান। এটা বিদেশের ঘটনা না, আমাদের বাংলার জমিনের ঘটনা। এই পাঁচজন মিলিয়া এই মুসলমানের বাচ্চাকে বাদ দিয়ে চারজন এই চাকমারা সিদ্ধান্ত করলো, এরা তো আমার মুসলমান বন্ধু, এরা তো আমার জাতি ভাই না, জাতি ভাই না। আহারে ভাই, বলুন তো দেখি আমরা একে কিভাবে আমরা একটা ঘায়ল করতে পারি, একে কিভাবে আমরা একবারে ধ্বংস করতে পারি। এই চিন্তা ভাবনা করিয়া এই চারজন বন্ধু সিদ্ধান্ত নিল, আমরা একে একবারে জবাই করে ফেলবো। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই চারজন চাকমা মুসলমানের বাচ্চাকে, মুসলমানের সন্তানকে জব করিয়া, গভীর রাত্রেবেলা জব করিয়া এর গোস্তগুলো টুকরো টুকরো করিয়া আহারে পিকনিক করে খাইছে। এগুলো আবার ভিডিও করে ফেসবুকের মধ্যে ছেড়ে দিয়েছে। নবীজি সেই যে বলে দিয়েছেন, আহারে মুসলমানরা তোমরা সাবধান, হিন্দুরা বিধর্মীরা কোনোদিন তোমাদের বন্ধু হতে পারে না। আমাদের বাংলার জমিনে এটা চাক্ষুষ প্রমাণ পাওয়া গেছে। জোরে কন্যা ঠিক না বেঠি? এই জন্য সাধু বাবা চিন্তা করলো, হাই ইয়াকে তো মুসলমানকে গায়েল করার মতো একটা সুযোগ পাইছি। এবার সাধু বাবা ডাক দেখাই, মা গো মা, ও
ও মা, তোমার সন্তানের ব্যবস্থা হবে, তবে একটা শর্ত আছে। কি শর্ত? কয় আমি তোমাকে যে শর্ত দেবে শর্তটা তোমরা মানতে পারবে না, তুমি মানতে পারবে না। মহিলাটি ডাক দেখায়, বাবা গো, একটা সন্তানের জন্য আমাকে যা শর্ত দেন আমি সবগুলো শর্ত মাথা পেতে মেনে নেব। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এরকম দেখবেন আমাদের মুসলমানের মানে বাচ্চারা, মুসলমানের সন্তানেরা, মেয়েরা দেখবেন ভণ্ড পীরের মুরিদ হইয়া ভণ্ড জায়গায় গিয়ে এই বাবার কাছে গিয়ে সন্তান চাই। জোরে কন্যা আছে না নাই? এর জোরে কন্যা আছে না নাই? ওই একটা সন্তান দে রে বাবা, একটা সন্তান দে, তুমি বাবা না দিলে আমায় সন্তান দেবে কে? একটু চিল্লা কন্যা নাউজুবিল্লাহ। অনেক মানুষ এরকম অহরহ রয়েছে যারা মুসলমানের দাবি করে, ইমানদার দাবি করে, এরা মাজার পূজা করে, পীর পূজা করে। যেরকম আছে না নাই? এর জোরে বলেন আছে না নাই? বাবার দরবারে গিয়ে সন্তান চাই। বাবার দরবারে কি কি হাজত পেশ করে, বাবা আমার এত লক্ষ টাকার প্রয়োজন, তুমি ব্যবস্থা করে দাও। বাবাকে কিছু দিতে পারবে? পারবে দিতে? আহা, আমার ইমান কোথায়? আমাদের উপর গজব আসবে না, আসবে কাদের উপরে বলেন? আরে হিন্দু বাবা ডাক দেখায়, সাধু বাবা ডাক দেখায়, মাগো আমি তোমাকে যে শর্ত দিব রে মা, এই শর্ত তুমি মানতে পারবা না। আমি বুঝেছি তোমার সন্তান বুঝে তোমার কপালে নাই, তোমার নসিবে নাই। এবার মহিলাটি ডাক দেখাই, বাবা গো আমার সন্তানের জন্য আমার যা কিছুর প্রয়োজন আমি করবো, কোনো সমস্যা নাই। বাবা আপনি বলেন আমার সন্তানের জন্য কি করতে হবে? বাবা আমাকে একটু বলেন আমার সন্তানের জন্য কি করতে হবে? এবার যখন বলল, সাধু বাবা বলল, মা তোমার ঘরে কি কোরআন মাজিদ আছে? বলা হ্যাঁ বাবা আমার ঘরে তো কোরআন মাজিদ আছে, এমনকি আমি দৈনন্দিন সকালবেলা কোরআন তেলাওয়াত করি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। বাবা গো আমি একজন ধার্মিক মেয়ে, আমি তো এক কথাই বললাম 18 বছর পর্যন্ত আল্লাহর কাছে কান্নাকাটি করেছি, কিন্তু না একটা সন্তান আমাকে আল্লাহ পাক দান করে নাই। পরিশেষে আপনার কাছে এসেছি, বাবাকে আমাকে একটা সন্তান ব্যবস্থা করে দেন। কোরআন মাজিদ আছে, আমি 5 ওয়াক্ত নামাজও পড়িয়ে দিতে কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। এবার সাধু বাবা চিন্তা করলো, মা তাহলে শোনো, আমি এবার তোমাকে যেই শর্ত দেব তুমি যদি মানতে পারো তাহলে তোমাকে সন্তান দেওয়া হবে। বাবা বলেন কি শর্ত? কয় তোমার ঘরে যে কোরআন শরীফ আছে? বলে হ্যাঁ। বলে এই কোরআন মাজিদটাকে নিয়ে তুমি গোসলখানার মধ্যে ঢুকবা, গোসলখানার মধ্যে ঢুকিয়া গোসলের সময় গোসলখানার মধ্যে ঢুকিয়া এই কোরআন মাজিদটাকে নিচে রাখবা এবং এই কোরআনের উপর তুমি বসবা, বসে গোসল করবা।